হ্যাঁ মোবাইলে মোবাইলের চার্জ চার্জার রাখেন না কেন? আমার হুঁশ থাকে যে আমার ক্লাস আছে, বিদ্যুতের সমস্যা হলেও আমাকে মোবাইলে চার্জ রাখতে হবে। এই না হুঁশ করেও কিন্তু আমি যে ব্যক্তিগতভাবে মোবাইলে চার্জ রাখি। না, আমি বুঝেছেন? সাধারণত সকালে চার্জে দিই তো, রাত্রে দেই না। কারণ রাত্রে দিলে মোবাইলটা লাস্টিং একটু ব্যাটারি কম দেয়। তো ওই জন্য সকালে উঠে দেখি সকাল থেকে ভোর থেকে বৃষ্টি হচ্ছে, বিদ্যুতের এই ভাই অবস্থা। ওয়েদার এখন খারাপ খারাপ তো, এখন একটু চার্জ ব্যাকআপ রেখে দেবেন, হুম। ব্যাকআপ দিয়ে রাখবেন, ওই রাতে দিনে না করে, না হলে নিজেরাই বিপদে পড়বেন। আচ্ছা, যাই হোক, আপন হ্যাঁ, মন তো মোটামুটি এটা সবার সাথে কথা হয়েছে। স্ক্রিনশট নিয়ে নেন। অ্যাটেন্ডেন্সে আপন মন তো 24 জন যাবে ভাইয়া, আরো নেবো, আরেকজন আরো কিছু এই হইলে 24 জনেই তারপরে নেন, আরো আশায় থাকলে পরে 20 জন হয়ে যাবে। আচ্ছা ভাই, ঠিক ভাইয়া আছে। একটা রিকোয়েস্ট, সেটা হলো কি, হ্যাঁ, আজকে যদি আগে আলোচনা করতেন তাহলে মানে যতক্ষণ অবশ্যই ব্যাকআপ আজকে আছে, আলোচনা করবো, সমস্যা নেই। মানে আগেই যদি করতেন আলোচনা। হ্যাঁ, আগে আলোচনা করি, তারপর সবাই পলান, আমি বসে থাকি এখানে। না ভাই, আসলে কতক্ষণ যে ব্যাকআপ দেয়। আচ্ছা, ঠিক আছে, টেনশন নিন না। তারপর কি অবস্থা আপনাদের সকলের, বলেন। ভাই আমি তো ঘুমের ঠেলায় মনে করেন যে উঠলাম এসে 1:45-র সময়। ভাবলাম সকালে উঠে বাকি হোমওয়ার্ক গুলো করবো, আধা অর্ধেক কাজ করে রাখলাম, আর অর্ধেক তো মনে করেন যে ঘুমের ঠেলায় হইলই না। ওটা ভাই আমি আজকে রাতে জমা দিয়ে দিবো। এটার সমস্যা হচ্ছে আপনি কাজকে কাজ মনে করেন না। ভাই আমি 2 দিন থেকে ঘুমাই না ভাই, 2 রাত থেকে আজকে আমি ওই যে বিদ্যুৎ ওই খেলায় ঘুমাই গেছি। 2 রাত 3 রাত আমাকে শোনায়েন না ঘুমের ব্যাপারে, এগুলো গল্প আমাকে শোনায়েন না, বুঝছেন? আমি কাজের চাপে ঘুমাইতে পারতেছি না, কাজকে কাজ মনে করি জন্য কিন্তু ঘুমাইতেছি না। না ঠিক ভাই, আছে। যে পার্সোনালটা বানাইছি, আর হচ্ছে আপনার বাকি যে কপি গুলো ছিল, ওই কপি গুলো ইয়া করা হয়নি, কপি গুলো করে দেবো আমি। আচ্ছা, আমরা আজকে ক্লাসটা নিয়ে একটু কথা বলা শুরু করি। রেকর্ডটা করছেন? জি ভাইয়া, চলতেছে। বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড নিয়ে তো কালকে আলোচনা হয়েছেই একটা। আচ্ছা, পোস্টার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্যানার, পোস্টার, ফ্লায়ার। জি ভাইয়া। না, একটু বলো। আচ্ছা, পোস্টার ফ্লায়ার নিয়ে কথা বলি। ফ্লায়ার এবং ব্রোশিয়ার, এ দুটো মূলত একই অ্যাডভার্টাইজমেন্টের জন্য ব্যবহার করা হয়। মূলত সবগুলো এগুলো পোস্টার, ফ্লায়ার, ব্রোশিয়ার, ব্যানার যতগুলোই ব্যবহার করি না কেন, সব জিনিসগুলোই মূলত অ্যাডভার্টাইজিং এর জন্য ব্যবহার করা হয়, যে কোনো কিছু প্রচার করার জন্য, অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য। ঠিক জি আছে। ভাইয়া। এগুলা মূলত আজকে আমরা আলোচনা করব অ্যাডভার্টাইজিং ডিজাইন নিয়ে। অ্যাডভার্টাইজিং ডিজাইনগুলো কি কি উপায় হতে পারে, কি কি হতে পারে, জাস্ট এইগুলোই, অন্য কিছু না। আচ্ছা, এইমাত্র আমার একটা কাজ আসলো, আপনাদের দেখাই। ভাইয়া, কালকে আপনি হচ্ছে শ্যাডো দেখা দিতেছিলেন, একটু শ্যাডো মনে হয় দেখান নাই কালকে। কালকে তো সময় হয় নাই। হ্যাঁ, ওইটা আজকে একটু মনে করা দিলাম, মনে করা দিতে বলছিলেন তো। আচ্ছা, দেখেন আমার এখানে একটা কাজ আসলো $20। কাজটা কি আপনাদের দেখাই। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি জি ভাই। ভাইয়া, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, মূলত জি ব্যাকগ্রাউন্ড ভাইয়া। ব্যাকগ্রাউন্ড রিমুভালের গিকটা থেকে আমার কাজটা এসছে। আমি রিকোয়ারমেন্টসটা দেখি, ছবি দিছে একটা, বুঝছেন? তার রিকোয়ারমেন্ট হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, পিএনজি করতে হবে, বাট তার কাজ করতে হবে যে হেয়ারটার কাজ করতে হবে।
এই যে ওই চুলটা আছে রিফাইনেজের না? কাজ না ভাইয়া? হ্যাঁ রিফাইনেজের কাজ যেভাবে এখানে হোক করবেন এখন না? ওর হেয়ারটাকে ফিনিশিং এ আনতে হবে, বুঝা গেছে? এই একটা ফটোই? একটাই ফটো। $20 একটা কি হলো ভাইয়া? এত হ্যাঁ, এটা করতে আমার সর্বোচ্চ কতক্ষণ লাগবে? হেয়ারটা যদি আমি খুব মনের মাধুরী মিশিয়ে করি 20 মিনিট ধরে করব। আরে ঠিক আছে, এইমাত্র আসলে এই যে 23 ঘন্টা 58 মিনিট না, অর্থাৎ 1.5 মিনিট হলো কাজটা। পুরাতন বায়ার না, নতুন ভাই, চিনি না রে। করে দেন ভাইয়া, করে দেন, তাড়াতাড়ি করেন। এত তাড়াতাড়ি করে দিলে তখন তো ওর $20 ও আফসোস করবে, অনেক কাজ করাই। না আপনি করে রাখেন, তারপরে পরে দিয়েন। পরে করব ভাই আমি স্বপ্ন দেখছি কি, আমি একজনের বাইরের কাজ করছি, কাজ জমাও দিছি, কিন্তু বাইরে আমাকে টাকা দেয় নাই। এটা হয় মাঝে মাঝে। ভাই টাকা মারে দেবে না, একমাত্র আমার একটা বায়ারের কাছে আমি শুধু $200 পাই। ওনার ওই যে ইউএস এর বায়ার, ও তো ডিরেক্ট কাজ করতাম ওর সাথে আমি, তো ও বলতেছে অবস্থা খুব খারাপ, আপাতত দিতে পারতেছি না, ওর ক্লায়েন্ট থেকে টাকা পাইনি। তা এই টাকাটাই আমার শুধু আটকা পড়ে আছে, আর ওইরকম অন্য কোনো টাকা আমার কাছে আটকা পড়ে নাই, মানে $200 মতো। তো এটাও এই রিসেন্ট জব, এই 2 মাস আগের। ও দিবে সম্ভবত, এমনি কন্ট্যাক্ট হয় মাঝে মধ্যে। এইগুলা টেনশন নাই, আমি দীর্ঘদিন ধরে এই লাইনে কাজ করি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। টাকা ওগুলা মাইট যায় না। আচ্ছা, এখানে সংক্ষেপে বলে রাখি শুধু, আজকে যেহেতু আমাদের ফ্লায়ার নিয়ে কথা বলবো, ফ্লায়ার পোস্টার, এই ডিজাইনগুলো মূলত আসলে টু বি অনেস্ট এগুলো আমরা ফটোশপে করি না, কারণ এগুলো প্রিন্টের জিনিস। ভাই এর জন্য আমি না প্র্যাকটিসও করিনি। না, প্র্যাকটিস করতে হবে তো, কাজগুলো মোটামুটি একই রকম, এখানেও শেপ টেপ নিয়ে করি, ওখানেও শেপ টেপ নিয়েই করব, বাট এখানে ফটো ওখানে কিছু আলাদা আছে। ভাই ইলাস্ট্রেটর চালাইছিলাম তো একটু ইজি লাগে ইলাস্ট্রেটর। কার একটা সাউন্ড হচ্ছে? শিয়াবের ওখানে। ও কি ব্যাপার শিয়াব, তোমার আপনার ওটা সাউন্ড হচ্ছে কেন? হেডফোন সমস্যা নাকি? ভাই কেমন সাউন্ড হচ্ছে? এই যে টেক 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 করে মানে একটা সাউন্ড আসতেছে, সাইড নয়েজ হচ্ছে খুব। ভাই এটা বৃষ্টির পানি পড়তেছে তো এই কারণে এমন মনে হচ্ছে, মানে সাইডে পাইপ আছে তো একটা। বৃষ্টির পানি তো আমার এখানেও পড়ে। বৃষ্টির পানি সাউন্ড না, ওই মাইক্রোফোনে কোথাও সমস্যা। মাইক্রোফোনের সমস্যাটা। আমার এখানে বৃষ্টির পানি পড়ে, ফ্যান চলে, আমার এখান থেকে কি নয়েজ যায়? আলাদা কোনো নয়েজ? না। নওশিন জয়েন করতে পারছে? ভাইয়া ফোন দিছিলাম, ফোন ধরেনি। ভাইয়া এখন জয়েন করতে পারছে, এতক্ষণ ফেড দেখাচ্ছিল, জয়েন করতে পারতেছিলাম না। আচ্ছা, এখানে কে জানি মেসেজ দিছিল আমাকে, তুষার জয়েন করে। তুষার ভাই আপনাকে মেসেজ দিছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হোক। ভাই এখনো কি হচ্ছে? এখনো ভাইয়া। হচ্ছে। আচ্ছা, আমি ইলাস্ট্রেটরে এটা দেখি তো, ইলাস্ট্রেটরে এই কাজগুলো, এই যে দেখেন ইলাস্ট্রেটরে আছে কিন্তু, এই যে বিজনেস কার্ড ডিজাইন, তারপরে না পোস্টার ব্যানার ফর ইলাস্ট্রেটরে দেয় নাই। ইলাস্ট্রেটরে এত ছোট কোর্স করছে কেন? আচ্ছা সমস্যা নাই, এগুলা ইলাস্ট্রেটরে যে আমাদের সুযোগ আছে তো প্রজেক্ট বেস কাজ করার, এখানে 8 থেকে 19 ক্লাস পর্যন্ত, আর এখানে আমাদের এখানে 14 থেকে 19 ক্লাস পর্যন্ত কিন্তু ইয়া আছে, এই ওয়ার্ক বেসড কাজ আছে। সো এটা নিয়ে টেনশন করতে, যেগুলো বাদ পড়বে বা যেগুলো বাকি থাকবে এগুলো কিন্তু আমরা এই ক্লাসগুলোতে, এই গ্যাপগুলোতে করে নিতে পারবো। কেমন? ভাই আমাদের কোর্সটা কি 50 দিনে হবে? 50টা ক্লাস হবে, 100% এটা হবে। তারপরে যেটা আপনাদের কাজ সেটা হচ্ছে যে আর্নিং না আসা পর্যন্ত আপনারা যেতে পারবেন না, ও ছাড়তে পারবেন না, আপনাকে আর্নিং করে কখনো কি ভাই আমাদের ক্লাস করতে হবে? অবশ্যই ক্লাস করতে হবে। আপনি আর্নিং করার জন্য আমরা আপনাকে ইনস্ট্রাকশন দেব না কিভাবে করবেন? হ্যাঁ হ্যাঁ, তাইলে মানে এরকম 4 ঘন্টা ক্লাস হবে? ভাইয়া এইভাবে 4 ঘন্টা হবে না। আচ্ছা ভাইয়া,
আমরা তো ফটোগ্রাফি কাজগুলো শিখতেছি, আর ইলাস্ট্রেটর এখনো আমরা অনেকেই জানি না, যেমন আমি জানি না। তো আমরা কি অ্যাকাউন্ট তো খুলছি, এখন কি গিগ দিব, গিগ দিয়ে রাখবো, এরকম কিছু করব? অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি এই অ্যাকাউন্ট গিগ এটা শনিবার, আমি শনিবারের কথা বলছি না, হ্যাঁ শনিবার থেকে এটা ফাইনালি এটার উপর আমরা কাজ করব। কেমন ভাইয়া সুন্দর করে একটা গিগ তৈরি করার উপর ক্লাস করলে অনেক ভালো হতো। এই যে আমাদের তো কাজ আছে, এই যে 14 ক্লাস থেকে 19 ক্লাস আমরা তো এগুলো নিয়ে আলোচনা করব। তারপর তো আমাদের ওইভাবে আর ইয়া নাই, কাজ নাই। তখন আমরা ধরেন যে আধা ঘন্টা বা 1 ঘন্টা আমাদের ফটোশপের প্রবলেম সলভ করব, আর বাকি 3 ঘন্টা আমরা মার্কেট প্লেসের উপর আলোচনা করব। বুঝছেন কি না? কারণ আপনাদের এই 14 থেকে 19 ক্লাসের মধ্যেই একটা করে অর্ডার আনার চিন্তা ভাবনা আছে। অন্তত একটা অর্ডার যেন শুরু করতে পারেন এই 14 থেকে 19 ক্লাসের মধ্যে। আপন তুমি কি রেকর্ড করতেছো? আমার এখানে বিদ্যুৎও নাই, আর আমি ফোনে তো অত ভালোভাবে দেখতে পাচ্ছি না, ক্লাসটা রেকর্ড করিও কিন্তু। আচ্ছা, কাজেই টেনশন করার কিছু নেই, যা বাকি থাকবে সব করাই দিব না। আচ্ছা, আমরা ফ্লায়ার নিয়ে কথা বলি। আমার মনে হয় যদি আমি এক্সাম্পল সহ দেখাই আপনাদের, তাহলে ভালো পরিষ্কার হবে বিষয়টা, তাই না? জি ভাইয়া, ফ্লায়ার তো বুঝি না কি রকম। আচ্ছা, এই যে এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। মানে অ্যাজ লাইক প্রসপেক্টাস। হ্যাঁ, প্রসপেক্টাস, আমরা এটাকে প্রসপেক্টাস বলি। আর এখানে বলা হয় ফ্লায়ার। ফ্লায়ার এবং ব্রোশিয়ার নামে একটা জিনিস আছে, যেটা এখানে লেখা নাই, তারপরে ওটা সম্পর্কেও আমি বলে দিচ্ছি। ব্রোশিয়ার জিনিসটা, আচ্ছা, ফ্লায়ারটা আমাদের 1 পেজের হয়, এটা মাথায় রাখবেন। মানে 1 পাতা হবে, এপিটোপিট হতে পারে, সমস্যা নেই, বাট 1 পাতা হবে। ব্রোশিয়ারটাও 1টা পাতা হবে, বাট সেটা 3টা ভাঁজ থাকবে, 2টা বা 3টা ভাঁজ থাকবে, 3 ফোল্ড। বোঝা গেছে? ট্রাইফোল্ড ব্রোশিয়ার বলা হয় ওটাকে। আমি এখানে দেখাচ্ছি। এইটাকে আমরা নো 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 হচ্ছে হ্যান্ডবিল হিসেবে দেখতে পারি। ব্রোশিয়ারটা হচ্ছে এই যে দেখেন, এইটাও কিন্তু একটা পেজের ভিতরেই। এটা একটা পেজের ভিতরে না? ডিজাইনটা কিন্তু পেজ একটা পেজে করা হয়েছে, বাট এখানে ভাঁজ 3টা, অর্থাৎ আপনি যখন উল্টে উল্টে পড়বেন এখানে টোটাল 6টা ইয়া হবে, পার্ট হবে। অনেক সময় কোচিং সেন্টারে যে দেওয়া হয় ভাইয়া, না? হ্যাঁ, এগুলো দেয় তো, এই এগুলোর তো মনে হয় মাপ আছে নির্দিষ্ট, তাই না ভাইয়া? মাপ আছে, মাপ ছাড়া কোনো কিছু হবে না। আচ্ছা, এই যে এইটাকে বলা হয় ব্রোশিয়ার, অর্থাৎ একটাই পেজ, কিন্তু ডিজাইনটা আপনাকে কয়টা পেজে, কয় পেজ হিসেবে করতে হবে জানেন? 1 2 3, এই পাশে 3, ও পাশে 3, অর্থাৎ 6 পেজ হিসেবে ডিজাইনটা করতে হবে, তাই না? জি ভাইয়া। আর আমাদের এই যে ফ্লায়ার ইন্টারন্যাশনাল পেজ, হ্যাঁ, A4 পেজে, A4 ইন্টারন্যাশনাল পেজে 3টা। হ্যাঁ, ইন্টারন্যাশনালের A4 যখন আমরা করব ওটা ওই বায়ার যখন দিবে তখন কি ওরা নিজেরা সাইজ দিবে, তাই তো? না আমরা নো, আলাদা এটার কাস্টম সাইজ হচ্ছে A4। এখন বায়ার যদি ওর মতো সাইজ করে নিতে চায় তাহলে তার মতো করে দিবেন, সমস্যা নেই। ভাইয়া, যে ব্রোশিয়ারে যে 3টা ভাঁজ, তো আমাদের যদি A4 সাইজ হয়, ওই A4 সাইজটাই কি 3 ভাগ হবে নাকি 3টা A4 সাইজ? না, A4 সাইজটাই 3 ভাগ করতে হবে। তখন আবার কিভাবে ভাগ করব? আমি দেখাবো, ওগুলা নিয়ে টেনশন করার, এইগুলা দেখানোর জন্য আমি আছি। বাট আমি আসলে কোন জিনিসটা দেখাই না জানেন? এখন মানে টেকনিক যেগুলো আছে, আপনি ওটাকে ডিজাইনটা সাজাবেন কিভাবে, এটা আমার দায়িত্ব, বাট ডিজাইনটা আপনি কি করবেন এইটা আপনার দায়িত্ব। যেমন এই ডিজাইনটা এভাবে করছে, এভাবে করছে, এইভাবে করছে, আমি যদি এটা আপনাকে দেখাই দিলাম, এতে কি কোনো সমাধান আসলো? না ভাই, ওটা তো নিজেকে প্র্যাকটিস করতে হবে। রাইট, বাট আপনাকে কি কি মাথায় রাখতে হবে একটা ডিজাইনে, আপনি কি কি করবেন, কোন জিনিসগুলো চিন্তা ভাবনা করে করবেন, এবং এই পেজটা কিভাবে নেবেন, কিভাবে সাজাবেন পেজগুলো, এগুলো আমার দায়িত্ব। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফ্লায়ার এবং ব্রোশিয়ারের মধ্যে পার্থক্যটা বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, ফ্লায়ার আমাদের 1 পেজের একটা ডিজাইন করতে হবে। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আমি এখন পোস্টার যেহেতু আজকে বলতে, আমি পোস্টার সম্পর্কে একটু আলোচনা করি। পোস্টার ডিজাইন, হ্যাঁ, একই জিনিস না? ফ্লায়ারের মতোই না? জি ভাইয়া। বাট এখানে পোস্টারে অ্যাডভান্স লেভেলের কিছু কাজ থাকে, যেটা আসলে এখনই আপনাদের ওই কাজে গেলে মাথা খারাপ হয়ে যাবে।
বুঝছেন? পোস্টারে বলতে যখন পোস্টার ডিজাইনে যাবেন তখন এই যে সিনেমার পোস্টারগুলো বানায় যায়, জি ভাইয়া। এগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ। ওগুলোতে এখনই মাথা ঘামাইতে যায়েন না, আর একটু যখন এই বিষয়গুলোতে অ্যাক্টিভ হবেন তখন নিজে থেকেই বুঝবেন যে আসলে ওগুলো কিভাবে করে। কেমন? আচ্ছা ভাইয়া, ফ্লায়ার, ব্রোশিয়ার, বুক কভার এগুলো ডিজাইন গুলো কি কিছুটা একই রকম না? বুক কভার জিনিসটা একটু আলাদা। বুক কভারে আমাদের কিছু থিওরি মেনটেন করতে হয়। আপনার ফ্লায়ার, ব্রোশিয়ার, পোস্টার এগুলো মোটামুটি একই। পোস্টারটাকে যদিও আমরা আলাদাভাবে তৈরি করি, এই যেমন এই অ্যাডভার্টাইজমেন্টের জন্য যেগুলো হয় এগুলো আমরা ফ্লায়ার, ব্রোশিয়ারের মধ্যেই আমরা বলি। আর পোস্টারটাকে মূলত আমরা বলি ওই এই যে বিভিন্ন ধরনের ধরেন যে একটা গানের শিল্পী, হ্যাঁ, তার একটা পোস্টার যদি করে তাহলে সেটা তো আলাদা সিস্টেমে হবে, তাই না? সে তো আর এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট করবে না, ফ্লায়ারের মতো অ্যাডভার্টাইজমেন্ট করবে না, তাই না? জি হ্যাঁ, এই ওগুলো যখন যায় পোস্টারে। আবার আপনি আরেকজন কিসের কথা বলে, বুক কভার। বুক কভারের বিষয়টা হয় কি, বুক কভারের বিষয়টা আমাদের থিমের উপর ডিপেন্ড করতে হয় যে বইটা আসলে কোন থিমের উপর। এবং আমার ফ্লায়ার ডিজাইনগুলো সিম্পলি শেপ দিয়ে করলেই হয় শুধু, বাট বুক কভারে তখন আমাদের, আমি একটু দেখাইলেই বুঝবেন আপনারা, আমি বলার থেকে পার্থক্যটা নিজেই বুঝবেন। দেখেন, এটা কিন্তু এই 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 জিনিসগুলো কিন্তু আপনি ফ্লায়ার হিসেবে ইউজ করতে পারবেন না। বুক কভারে সিম্পলি দেখেন। আরেকটা পার্থক্য হচ্ছে, ফ্লায়ারে আপনার অ্যাভেলেবল ইনফরমেশন থাকবে ফ্লায়ার, ব্রোশিয়ারে, বুঝা গেছে? বাট বুক কভারে অ্যাভেলেবল ইনফরমেশন থাকবে না। বুক কভারে একটা সাইনিং, আপনার নির্দেশিত ইমেজ থাকবে সর্বোচ্চ আর কি, বইয়ের নাম, লেখকের নাম আর পাবলিশার, এই কটা জিনিস শুধু থাকবে বুক কভারে। কাজেই বুক কভারের জিনিসটা একটু আলাদা। আর ফ্লায়ার, ব্রোশিয়ারে আপনার পর্যাপ্ত ইনফরমেশন রাখতে হবে, ঠিক আছে? আর বুক কভারে ফ্লায়ার, বুক কভারের ডিজাইনটা নেওয়ার সময় আমাদের আরো ইয়া করতে হবে, টেকনিক আছে। আপনারা একজন কাজ করেন তো, এইগুলো লিখে রাখেন, কারণ এই বুক কভার, ফ্লায়ার, ব্রোশিয়ার এগুলো যখন ইলাস্ট্রেটর আমরা করব তখন এগুলো আমাদের মনে করে দিতে হবে, কারণ এগুলো কিন্তু এই কোর্সে নেই, বুঝছেন? এই কোর্সের ভিতর কিন্তু ওগুলো ইয়া করা নেই। বাট এই কোর্সে তো শুধু বেসিক কোর্স, তো এই জন্য এত কিছু রাখে নাই। আর আপনারা যেহেতু, আমাদের টার্গেট যেহেতু আর্ন করতে হবে সবাইকে, তো আমাদের বিভিন্ন দেখবেন বিভিন্ন অনেকজন অনেক বিষয়ের উপর এক্সপার্ট হবে। তো এই ক্ষেত্রে হয় কি, আমাদের অনেকের ফ্লায়ার করতে ভালো লাগে, অনেকের ব্রোশিয়ার করতে ভালো লাগবে, অনেকের পোস্টার করতে ভালো লাগবে, অনেকের বিজনেস কার্ড করতে ভালো লাগবে। এই জন্য এই বিষয়গুলো আপনাদের আমি করাই দিব। আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সবগুলো আমি করাই দিব আপনাদের। তাহলে এই জিনিসগুলো আপনারা যে যার পছন্দ মতো কাজ করতে পারবেন। যেমন ফ্লায়ার, ব্রোশিয়ার এগুলোর উপরে কিন্তু মার্কেট বড়, হিউজ মার্কেট আছে। জি ভাইয়া। ভাইয়া আপনি যে freelancer.com এ বলছেন, কালকে একটা অ্যাকাউন্ট আমি খুলছি, খোলার পরে একটা হচ্ছে বিজনেস কার্ডের বিড, ওটা ট্রাই করছিলাম। করার পরে দেখি কি ওখানে শুরু হচ্ছে $250 থেকে 500 কত ডলার যেন। তা আমি তো ওটা বুঝিনি। এখন বিড করার সময় যে ওখানে আবার অ্যামাউন্টটা মানে বসাই দিতে হবে, সেখানে গিয়ে ওই 250 ওর স্টার্টিং ছিল, আমি ওটাই ইয়ে করছি। বিড করার পরে দেখি যে হচ্ছে নিচে যারা অনেকেই বিড করছে এরা কেউ লিখছে $50, কেউ $20। এখন আমারটা তো 250। শোনেন, আপনি কম লিখলেই কাজ পাবেন এমনটা কোনো গ্যারান্টি নেই, মাথায় রাখবেন। এটা ট্রাস্ট। আচ্ছা ভাই, ওই যে ওরা যে ওখানে বিটের ওখানে ওরা যে টাকাটা লিখে দেয় যে মানে এত ডলার থেকে স্টার্টিং আর এত ডলার পর্যন্ত, সেখানে আবার মানে কি রকম ইয়েতে আমাদের ওই অ্যামাউন্টটা আবার দিতে হবে? এটা আলোচনা করব না, সমস্যা নেই। হ্যাঁ, ক্লাসটা একটু শুধু আগায় নিয়ে যাই। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। দেখেন, আমি শুধু জাস্ট এটুকু বলে রাখি, আপনি প্রাইস কমালেই আপনাকে কাজ দিবে এমনটা না। আমাকে কাজ দিছে এই একটা ছোট কাজ, এটা $5 কাজ নয়, এই যে কাজটা দেখালাম আপনাদের, বাট সে আমাকে $20 দিয়ে দিল কেন? এটা কোয়ালিটি বুঝতে হবে। ভাইয়া, একটা জিমেল দিয়ে কি সব জায়গাতে অ্যাকাউন্ট খোলা ঠিক হবে নাকি আলাদা আলাদা জিমেল দিয়ে? 100% আপনি একটা জিমেল দিয়েই খোলেন, তাহলে সিকিউরিটিটা ভালো থাকবে। ও আচ্ছা, আপনি একটা জিমেল দিয়ে সবকিছু মেইনটেইন করতে পারবেন। যা ইনফরমেশন আসবে একটা জিমেইলেই আসবে সব। জি ভাইয়া।
আর ভাইয়া হচ্ছে একটা জিমেইল দিয়ে তো সবগুলা খুলছি, মানে একটা পিসিতে কি ওই ফ্রিল্যান্সার ডট সব কম সব ফাইবার সব এগুলো সব আপনি শুধু ইউজ করা যাবে? ফ্রিল্যান্সার দুইটা চালাবেন না, ফাইবার দুইটা চালাবেন না, বা অন্য মার্কেট প্লেসের এক পিসিতে একই মার্কেট প্লেসের দুটো অ্যাকাউন্ট চালাবেন না, ঠিক না। আছে? এটা করবেন না, শুধু আপনি এক পিসিতে ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, পিপল পাওয়ার, মানে এগুলো সব 99, একটা একটা প্রিন্টেড, করে সব অ্যাকাউন্ট চালান আমি ভাই। চালাইতে পারবো? চালান, সব চালান, সমস্যা নেই। ও আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা বুক কভার দেখলাম, ফ্লায়ার দেখলাম, ব্রোশিয়ার দেখলাম। এখন আমাদের এখানে যে বিষয়টা নজর রাখতে হবে শুধু ফ্লায়ার ডিজাইনের বেলায়, ফ্লায়ার বা পোস্টার ডিজাইনের বেলায়, এই ফার্স্ট পেজে, ফ্রন্ট পেজে আমরা যেগুলো করি, এইটা দেখলে আপনারা একটু ক্লিয়ার হবেন বিষয়টা। এখানে দুটো পেজেই ডিজাইনটা করছে, তাই না? এটা কিন্তু ফ্রন্ট পেজ, এটা কিন্তু ব্যাক, ঠিক আছে? দেখে যান, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। এই ডিজাইনটা যেটা করছে যে পেজ একটা হবে, তার মানে কি পিছনের পেজটা ফাঁকা থাকবে? মানে এক পেজে তো দুইটা, সরি, একটা পাতায় তো দুইটা পেজ হয়, তাই না? জি ভাইয়া। তাই আপনি কি এক পাশ ডিজাইন করবেন আর এক পাশ ফাঁকা রাখবেন? না ভাইয়া, দুই না, পাশেই হবে, basically একটা এটা পেজ কিন্তু দুই right, পাশেই। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমাদের দুই পাশেই করতে হবে। এখন কেউ যদি এক পাশ করতে চায় এক পাশ করবে, সমস্যা নেই, বাট আমাদের মানে আমরা শিখবো দুই পাশেই। এখন ইনফরমেশনগুলো কীরকম হয় দেখেন। ফ্রন্ট পেজে যে ইনফরমেশনটা হয়, ব্র্যান্ডের নামটা থাকে, স্লোগানটা থাকে, লোগোটা থাকে, এটা একটা গেল। দ্বিতীয়ত আর যে ইনফরমেশনগুলো দেই, সামান্য কিছু হালকা ডিসক্রিপশন, যে এই ফ্লায়ারটা আসলে কিসের উপর বা এই কোম্পানিটা কিসের উপর কাজ করে, জাস্ট এইরকম একটা ছোট একটা ডিসক্রিপশন আসে। আর আমরা অনেকেই করে কি, ফ্রন্ট পেজেই ওই যে কন্ট্যাক্টটা দিয়ে দিতে চায়। এখন কন্ট্যাক্টটা ফ্রন্ট পেজে দেওয়া ভালো হবে না ব্যাক পেজে দেওয়া ভালো হবে, এটা বলেন তো? যখন অনেক ডিজাইন আছে যেগুলো আপনার উপর ছেড়ে দিবে, যে আপনি আপনার মতো করেন। অনেকেই বলে দিবে যে আমার এই ইনফরমেশনগুলো এই পাশে দেন, ওই ইনফরমেশনগুলো ওই পাশে দিবেন, অধিকাংশই এটা বলে দিবে। বাট অনেকেই বলবে যে আসলে আমার ইনফরমেশন এগুলো, আপনি তো ডিজাইনার, আমি আসলে কিছু জানি না, আপনি এটা আমার ইয়া করে দিবেন। এখন এক্ষেত্রে আমরা যে ডিজাইনগুলো কিভাবে করব, মূলত আমি এটা সম্পর্কে আপনাদের বলবো, ঠিক আছে? জি ভাইয়া। এই ক্ষেত্রে ডিজাইনগুলো যেভাবে আমরা করি সেটা হচ্ছে যে, প্রথমে আমরা কোম্পানির ইয়াটা জানতে হবে, উদ্দেশ্য, বা ও তো ইনফরমেশনগুলো দিবেই। তাহলে প্রথমে ফ্রন্ট পেজে আমরা কি কি ব্যবহার করতে পারি, তার লোগোটা এবং কোম্পানির নামটা এবং স্লোগানটা, এটা 100% ব্যবহার করতে হবেই, তাই না? এখন ফ্লায়ারটা কিসের উপর, আমরা এটার একটা হিডিংস দিতে পারি। ধরেন যে এখন স্যামসাংয়ের একটা ফ্লায়ার করবে, তো ফ্রি অফার দিচ্ছে বা একটা ডিসকাউন্ট দিচ্ছে, তখন ফ্লায়ারটার ফ্রন্ট পেজে আমরা একটা স্যামসাংয়ের মোবাইলের ছবি দিয়ে আমরা লিখে দিতে পারি বিগ ডিসকাউন্ট, তাই না? হ্যাঁ, আপ টু 80%, আপ টু 30%, আপ টু 40% ডিসকাউন্ট, এই অফারটা দিতে পারি এখানে। তো এখন ডিসকাউন্টটা যে দিবে, ও ডিসকাউন্টটা কি শুধু এমনি দিয়ে দিল, সব মোবাইলের উপর দিবে, বা সবার জন্য দিবে, বা সব কন্ডিশনে দিবে? এই কন্ডিশনগুলো তখন চলে যাবে পিছনের পেজে। আমরা জাস্ট শুধু মানুষকে অফারটা দিয়ে দেখাইলাম যে হ্যাঁ, আপনি সামনের পেজটাতে এই অফারগুলো দেখেন এবং পিছনের পেজটাও পড়েন, এটা একটা দিলাম। এই সামান্য একটু লেখা এখানে চলে গেল। এমন হতে পারে যে আমাদের ওই রকম কিছু না, যে সামান্য একটু ডিসক্রিপশন আছে, এই ডিসক্রিপশনটা আমি সামনে দিয়ে দিলাম। এটা জাস্ট নিচ থেকে একটু আইডিয়া করতে হবে যে সামনের পেজে আমার কোনটা দেওয়া পারফেক্ট হবে, বেস্ট হবে। তবে এইরকম যদি কিছু থাকে, যে হিডিংস যদি কিছু থাকে, এগুলো আমরা সামনের পেজেই দিয়ে দিব। আরেকটা বিষয় যে সব থেকে আমাদের গন্ডগোল লাগে যেটাতে, যে আসলে কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো, অনেক ফ্লায়ার ব্রোশিয়ারে কন্ট্যাক্ট অ্যাড্রেস থাকে, এগুলো আমরা ফ্রন্ট পেজে দেবো কি ব্যাক পেজে দিব, তাই না? আপনাদের কি মনে হয় বলেন তো, যে এটা কি ফ্রন্ট পেজে দেওয়া ঠিক হবে নাকি ব্যাক পেজে দেওয়া ঠিক হবে? আমার মনে হয় ব্যাক পেজে দেওয়া বেটার হবে। কেন? ব্যাক পেজে কন্টাক্ট দেওয়া better। কারণ এই কন্টাক্ট জাতীয় এটা তো আগে বৈশিষ্ট্যগুলো পরে দেখবে তারা, তারপর তো না এদিকে কন্টাক্ট করবে না কি করবে পরবর্তীতে সে। ভেরি গুড, একবারে মেইন পয়েন্টটা আপনি ধরতে পারছেন, যে কন্ট্যাক্টটা মূলত আমরা দিয়ে দেই পিছনে, শেষের নিচে। আগে সে আমাদের সম্পর্কে জানবে, তারপর সে কন্ট্যাক্ট করবে। এখন কন্ট্যাক্টের সামনে দেওয়া হয় কখন?
সামনে দেওয়া হয় কখন? ভাইয়া যখন পিছনে সেভাবে কিছু দেওয়া হয় না, সামনেই যদি মূল কথাগুলো সব দেওয়া থাকে ভেরি গুড, তখন কন্ট্যাক্টটাও সামনে। স্বল্প ইনফরমেশনেই যদি সামনে দেওয়া থাকে এবং স্বল্প ইনফরমেশনে যদি আমি সব কিছু বুঝাইতে পারি এবং একে হিউজ ইনফরমেশন নেওয়ার জন্য শুধু পিছনের পেজটা পড়েই হবে না, হিউজ ইনফরমেশন নেওয়ার জন্য তাকে আমাদের সাপোর্টে কথা বলতে হবে, তখন আমরা কন্ট্যাক্টটা সামনে দিয়ে দিই। থিমটা বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, আচ্ছা, তাহলে মূলত যেই জিনিসগুলো নিয়ে গন্ডগোল হয়, যেই জিনিসগুলো নিয়ে আমাদের আটকে যায় অনেক সময়, এই জিনিসগুলো মোটামুটি বলে দেওয়া হলো। এখন ডিজাইনের বেলায় আসি। আপনাদের ইলাস্ট্রেটরে যখন ক্লাস নিব তখন কালারের উপর আমি একটা ক্লাস নেব, এটা নোট করে নেন। আমি জানি না এখানে কালারের উপর ক্লাস আছে কিনা, আপনি এটা নোট করে নেন। কালারের উপর একটা ক্লাস নেব, এটা যেন আপনারা মনে করে দিবেন এবং ক্লাসের ওইভাবে একদিন শিডিউলেই করে দেবো যে এক্সট্রা ক্লাসগুলো কি কি হবে। হ্যাঁ, কাজে কালার সিলেকশনগুলো, কালার চয়েসগুলো এগুলো নিয়ে আলোচনা করব পরে। আপনাদের আজকে যে আরেকটা বিষয় আলোচনা করবো, যে ফন্টের ইউজের বিষয়টা। আপনারা ফন্ট ডাউনলোড করে ইনস্টল করতে পারেন তো সবাই, তাই না? গতকালকে শিখাইছিলেন ওইটা পাই ভাই। আচ্ছা, এটা কিন্তু সবাইকে পারতে হবে। আরে ভাইয়া আরেকবার একটু দেখিয়ে দিতেন। ফন্ট ইনস্টল করে ডাউনলোড করা, ডাউনলোড করে ইনস্টল করা। আপন মহন্ত দেখান, ফন্ট একটা ডাউনলোড করে ইনস্টল করে দেখান। জি ভাইয়া দেখাচ্ছি। আচ্ছা, ভাইয়া ফন্টগুলো লোকাল ডিস্কে না রেখে, মানে প্রোগ্রাম ফাইলে না লিখে যদি আমরা ইয়া করি, লোড দিয়ে শুধু করি যখন দরকার, যেটা সমস্যা হয় কি? লোড দিয়ে করতে পারবেন? লোড দিয়ে আনা যায় না? ট্রাই করছেন? এখনো নামানো হয়নি ভাইয়া। আচ্ছা, যদি লোড দিয়ে ট্রাই করে হয় আচ্ছা তাহলে করেন, আর যদি না হয় তাহলে এভাবে ইনস্টল করেন। আচ্ছা, তবে মেবি ফন্ট লোড দিয়ে হয় না, ইনস্টল করতে হয়। আচ্ছা, আপনি কোনো মানে কোনো প্যাটার্ন লোড দিয়ে হবে। তারপর ট্রাই করিয়েন, আই এম নট শিওর। ঠিক আছে। ভাইয়া লেখার ফন্ট নাকি লেখার ফন্টটাই তো না? হ্যাঁ, ফন্ট ফের কিসের হয়? আচ্ছা, তাই তো। ফন্ট অসাম, ফন্ট অসাম তো ইয়ার ভাইয়া ওয়েব পেজ ডিজাইনের জন্য লাগে। ঢোকেন ফ্রি ফন্ট লিখে সার্চ দেন, দেখুন অনেকগুলো চলে এসছে। অনেকেই ফন্ট ফ্রি দেয়, তবে অনেক ফন্টে আবার পেইড। গতকাল ভাইয়া আপনি দিয়েছিলেন ডা ফন্ট। ডা ফন্টে সব ফ্রি, বাট ডা ফন্টে আপনি কিন্তু সব ডিজাইনের ফন্ট পাবেন। হ্যাঁ, নরমাল ফন্ট না আর কি। ওখানে কিন্তু আপনি রেগুলার ফন্ট খুব কম পাবেন, না আছে বাট খুব কম পাবেন রেগুলার ফন্ট। ওখানে ডিজাইনের ফন্টগুলো বেশি ডা ফন্টে। এই যে 1001 ফ্রি ফন্ট, এটা থেকেও ভালো ভালো ফন্ট পাবেন। ভাইয়া আমার ল্যাপটপে আমি যে কাজ করতেছি সেটা এতক্ষণ পর শো করতেছে কেন? কি জানি, ডেস্কটপে মনে হয় খুব তাড়াতাড়ি শো করে, ল্যাপটপে অনেকক্ষণ পর শো করতেছে। আপনি বলেন কি কি করতেছেন, বলেন সবাইকে।
আচ্ছা করে করলে হবে? প্রথমে প্রথমে আমরা যে কোনো ফ্রি ফন্টের গুগলে সার্চ দিলাম ফ্রি ফন্ট লিখে, তো ওখানে বেশ কয়েকটা ওয়েবসাইট আছে, আমার পছন্দ মতো যে কোনো ওয়েবসাইটে আমি ঢুকে যাব। ঢুকে যে ভিতরে দেখবো যে অনেক রকম ফন্ট আছে এখানে, ওপেন সান্স, মুনস্টেরি মুনস্টেরিয়াট কিছু একটা, যাই হোক, রোবোটো, এরকম অনেকগুলো ফন্ট আছে। আমার যেটা দরকার, পাশে দেখবো, পাশে নিচে যে কোনো পাশে দেখবো যে ডাউনলোড একটা অপশন আছে। তো আমি ডাউনলোড অপশনটা ক্লিক করা মাত্র আমার এটা ডাউনলোড হয়ে গেল, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটা এখান থেকে ওপেন করে নেই। আর ডাউনলোড এই ফাইলগুলো মোটামুটি জিপ ফরম্যাটে হয়, ওই জিপটাকে আনজিপ করে নিতে হবে। আমারটা ওপেন হলে আমি দেখাই দিচ্ছি। গেল কোথায়? আপনার এখানে ভাইয়া টাইম ট্রাভেল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি বুঝতেছি না, খুব প্রবলেম হচ্ছে এটা আমার। আমি দেখাচ্ছি একসময় কথা বলতেছি কিন্তু শো হচ্ছে অনেকক্ষণ পর। হ্যাঁ আচ্ছা, এখন আমি আগে এখানে ফোনগুলো চলে আসছে, যে এগুলো ছিল। তো আমার যেটা যেটা দরকার, এখানে আমি এখানে বেশ কয়েকটা ফন্ট চলে আসছে, ওদের ইটালিক থাকে, বোল্ড থাকে, বিভিন্ন রকম অপশন থাকে। তো আমি যেটা দরকার আমি ওটাতে ক্লিক করে লোডিং, যে এটা চলে আসলো আমার হচ্ছে ফন্ট পেজ, এটা চলে আসলো যে আমার কি 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 টাইপের ফন্ট গুলা, এটা কোন টাইপের ফন্ট। তো লেখাগুলো সবগুলো এইভাবে দেওয়া থাকবে। আমার যদি এটা মনে হয় তাহলে উপরে প্রিন্ট আর ইনস্টল নামের দুটো অপশন আছে, আমি এখানে ইনস্টলে ক্লিক করব। ডাবল ক্লিক দিয়ে ওপেন করবে নাকি? জি, ফন্টের নামটার উপর ডাবল ক্লিক দিলে ওপেন হবে, ওপেন করে ইনস্টল করে দিবেন। এই যে আমার এটা ইনস্টল হয়ে গেছে। ফন্টের নামটা মনে রাখবেন যে কি নামে, কি ফন্টের নামটা কি, ওই নামে সার্চ করতে হবে আপনাকে ওখানে গিয়ে, নাহলে আবার ওখানে খুঁজে পাবেন না। ও, অনেকগুলো ফন্ট থাকে, তাহলে আবার খুঁজতে হবে ভিতরে গিয়ে। ওপেন এটা যদি আবার ইনস্টল করতে চাই, উপরে ইনস্টল লেখা আছে, এখানে একটা ক্লিক করলাম, ইনস্টল হয়ে যাচ্ছে। দ্যাটস ইট। ভাইয়া দেখাই দিছে। আচ্ছা, রূপা বুঝছেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আখি আপু আছেন? আছে তো। জি ভাই আছি। কি অবস্থা আপনার বলেন? তখন খুব ভালো বুঝি, কাজ করার সময় একটু প্রবলেম হয়, ইউটিউব দেখে দেখে করছি। আপনার যখন, আপনি তো রাত্রেবেলায় বেসিক্যালি কাজ করেন তাই না? জি। যখন প্রবলেম হবে আমারে নক দিবেন। আচ্ছা ঠিক আছে, দেখাই দেব না। রাত্রেবেলা আমি মোটামুটি নিরিবিলি থাকি, ফ্রি থাকি। ফ্রি থাকি বলতে আমার কাজগুলো করি, কিন্তু ফাঁকে ফাঁকে দেখাই দেব না, সমস্যা নেই। আচ্ছা ওকে। আচ্ছা, তাহলে আমরা ফন্ট ডাউনলোড করতে পারবো। ফন্টের ইস্যুটা কিন্তু খুবই মারাত্মক, এটা খুবই ইম্পর্টেন্ট ফন্টের ইস্যুটা। কেমন? জি ভাইয়া। ফন্ট এটা আপনার একটা ডিজাইনকে সুন্দর করবে ফন্ট। জি ভাইয়া। হ্যাঁ, আর প্রফেশনাল ফন্ট কোনগুলো, এগুলো দেখাই দেব না কালারে যখন আলোচনা করব। আচ্ছা, আজকে তাহলে আমরা যে পোস্টার বা ব্যানার নিয়ে আলোচনা করছিলাম, ফ্লায়ার নিয়ে, আমি একটা করে দেখাই দিব। এখানেও কিন্তু মকআপের ব্যাপার আছে, আমরা কিন্তু এগুলো মকআপে ফেলি, বুঝছেন? এই যে এটা যেমন মকআপ করা, ঠিক আছে না ভাইয়া? কালকে মকআপের কয়েকটা দিতে চাইছিলেন, পরে দেননি। সরি, আমার এখানে মকআপ। ফ্লায়ার আর ব্রোশিয়ারের সাইজগুলো একটু বলে দিবেন। A4 সাইজ। আচ্ছা, ব্রোশিয়ারটা আলাদা, ব্রোশিয়ারটা ওটা ভাগ A4 এ, বাট ওখানে এই যে ভাগ করতে হবে 3 ভাগ। আমি দেখি আগে মকআপগুলো কত মেগাবাইট লাগে, এখানে অনেকগুলো আমার একসাথে আছে তো। হ্যাঁ, মকআপ গুলো দেখলাম অনেকগুলো অনেক ছোট, অনেকগুলো আবার বড়, কোনোটা 25, 26, 30, আবার কোনোটা 90 এর উপরে। আমার এখানে প্রায় 8 জিবির মতো মকআপ আছে, সবগুলো দিব?
ভাইয়া অতগুলো দিয়ে কি করবে? একটু কমায় দেন দিয়েন ভাইয়া। কমায় দেন। দিয়েন ভাইয়া সবগুলোই। আচ্ছা, এখানে একটাতে অবশ্য সব পাবেন আপনি, বুক কভার, ব্রোশিয়ার, বিজনেস কার্ড, সার্টিফিকেট, সিভি, এফবি কভার, ফ্লায়ার, আইডি কার্ড, লোগো, ম্যাগাজিন, ফোন কেস, রোল আপ, টি শার্ট, আমি সব দিয়ে দিচ্ছি। আপনার যার যেটা লাগবে এখান থেকে নেবেন। আমি আপলোড করে দিলাম একটা ড্রাইভে আপলোড দিয়ে আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিব। কেমন? ওকে ভাইয়া। এটা এগুলো কিন্তু আমার পেইড মোকাপ, আমি কিন্তু কিনে নিছি, বুঝছেন? সবগুলোই না, বাট কিছু কিছু মোকাপ আছে যেগুলো আমার কেনা। হ্যাঁ, কাজে এগুলো আপনারা একটু সাবধানে ব্যবহার করেন, বুঝছেন তো নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। এগুলো দেবে না, ওটাকে অনেকে এইভাবে দেবে না মোকাপগুলো। আমি এই ড্রাইভটা 1 সপ্তাহ রাখবো। 1 সপ্তাহের মধ্যে আপনাদের ডাউনলোড করে নিতে হবে। ওকে ভাইয়া। আচ্ছা, ওকে ভাইয়া। এর মধ্যে আমি আপনাদের একটা ডিজাইন দেখাবো। কোনটা দেখাবো বলেন? আপনাদের একটা পোস্টার ডিজাইন দা ফ্লায়ার ডিজাইন দেখাই। ভাই কিন্তু শেয়ার দেন। আমি শেয়ার দেইনি? না ফ্লায়ার দেখাইয়েন। না ভাই শেয়ার তো না। ও তো বলেন, এটা মনেই, আমি তো ভাবছি স্ক্রিন শেয়ার দিছি আমি। আরে সব কেন ফুল? আচ্ছা, কোনটা ফ্লায়ার দেখাবো দেখেন তো। এইগুলা দেখাবো, এই যে এই বিষয়গুলো কিভাবে করে? জি ভাই, ওটা তো ইয়ে দিয়ে করে মনে হয়, শেপ দিয়ে, তাই না? তারপর ভাই ওটা ক্লিপিং মার্কস করে, শেপ নিয়ে এভাবে ক্লিপিং মার্কস করে দেয়, আর কিচ্ছু না কিন্তু। জি ভাই, ওটা না দেখেন। জি ভাইয়া, এটা ইজি আছে। হ্যাঁ, এইগুলা কিভাবে করে বলেন তো? ভাই এটা কঠিন দেখাইয়া। কঠিন কোনটা? আমি তো কঠিন খুঁজে পাই না, আপনারা বলেন কোনটা কঠিন? এটা কঠিন? এটা? হ্যাঁ ওইটা দেখান তো দেখি। এটা হ্যাঁ ভাই, এটা দেখেন। সবথেকে সহজটাকে সবথেকে কঠিন বানাইলেন আপনারা। এটা কথা? ভাইয়া আমাদের কাছে এখন সব কঠিন লাগতেছে। আর দেখেন এটা কত সহজ। ভাই আপনি কি ফাইবার অ্যাপস দিয়ে ইউজ করেন? সবই ইউজ করি আমি। ফোনে তো অ্যাক্টিভ থাকতেই হবে, সব সময় কি আর আমি কম্পিউটারে বসে থাকি? কম্পিউটার অ্যাপস দিয়ে ইউজ করেন?
কম্পিউটারে তো অ্যাপ না, কম্পিউটারে ডিরেক্ট ওয়েবসাইট। এই কার করছে? কার মাইক্রোফোন শব্দ করে? শিহাব। আচ্ছা দেখেন, এইটা বলে করে দেওয়া লাগে কি? এটা দেখাবো না, এই পাশটা দেখাবো না, এই পাশটা দেখাবো, কোন পাশটা দেখাবো বলেন ভাইয়া পিছনে চরকির মতো এইটা। আচ্ছা এটা তো ইমেজ মনে হয়, ইমেজ না ভাই? এটা তো ইমেজ বসাইছি, ইমেজ নিছে না ভাইয়া? হ্যাঁ আর এগুলো তো শেপ নিয়ে আর শেপ নিছে ভাইয়া। ইমেজ বসাইছি, তাহলে তো ভাই হলো সবগুলো শেপ। সবই শেপ ভাই এটা বাদ দেন, এগুলো শেপের কাজ, এগুলো শেপের কাজ। এখানে ব্যাপারটা আছে, ব্যাপার আছে এখানে। এই যে এই শেপগুলো এভাবে নিছে, এখন এই শেপগুলো এই যে রাউন্ডেড শেপটা নিছে, কিন্তু এটা মাথায় রাখবেন। এখন রাউন্ডেড শেপটা নিল এভাবে, বেকাই দিছে ভাইয়া, রোটেট করছে। রাউন্ডটা আর একটু বাড়াই দেই, কত দেই ভাইয়া? এখানে একটা কথা আছে যে আমি রাউন্ডেডটা নিলাম, এটা করার পরে কি রেডিয়াসটা আমি চেঞ্জ করতে পারবো নাকি? না না, রেডিয়াস চেঞ্জ আগে করে আগে 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 আচ্ছা, সম্ভব না না? তারপরে কোথায় ট্যাঙ্ক ওদিন ঠিক করো নাই? কালকে আসো? কালকে থাকবা নাকি কালকে চলে যাবা? কালকে থাকো, আমি কালকে বিকেলে চলে যাবো। আচ্ছা, এ দেখা যাচ্ছে? জি ভাইয়া। এখানে একটা ইস্যু, আপনার যে প্রবলেমটাতে পড়বেন, অনেকেই পড়বেন না, অনেকে পড়তে পারেন। আমি কিন্তু এইটাকে এভাবে বাঁকা করে নিছি। এখন দেখেন এটা চারপাশে একটা করে সাদা আছে, তাই না? ওটা স্ট্রোক না? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া। এখন এই চারপাশে একটা করে স্ট্রোক নিয়ে নেন আপনি। স্ট্রোকটা কিভাবে নেবেন? এটাতেই যান, এখানে এই যে স্ট্রোকটাতে সাদা রঙের একটা স্ট্রোক নেন, ব্যাস। এখন দেখেন স্ট্রোকটা এটা বেশি মোটা হয়ে গেছে, তাই না? বেশি মোটা হইছে না এটা থেকে? এটা কম বেশি করবেন কিভাবে? জি এই যে 7 আছে এটা, তাই না? এখানে কমাই দিব, সাইজ কমাই দিব। এখানে কমাই দেন, এখানেও কমে যাবে। কমে গেছে না? জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া। আর এখানে কি রকম প্রবলেম হতে পারে? আর প্রবলেম তো দেখি জি না। ভাইয়া। আচ্ছা, এরকম এই জায়গাটার ভিতরে অনেক সময় দেখতে পাবেন যে আপনাকে ছবি ঢুকাইতে পারে, যে আপনি এই রকম শেপের ভিতরে একটা ছবি রাখতে হবে, এমন হতে পারে না? জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া, সেটা কিভাবে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এটাকে নিচে রাখি। এটা তো এই কোণা এইভাবে আছে, তাই না? আচ্ছা, এখন ধরুন যে এখানে বলতে পারে যে একটা ছবি রাখতে হবে আমার এটার ভিতরে। আমি এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড নেই, তো নাহলে ওই সাদার স্ট্রোকটা বোঝা যাচ্ছে না। একটু গ্রে করে নেই। আচ্ছা, এই যে এই ছবিটা নিলাম এখানে। নেওয়ার পরে এই ছবিটাকে যদি এটার ভিতরে ঢুকাই দিতে, তাহলে কি করতে হবে আমাকে? জানি না তো ভাইয়া। ক্লিপিং মার্ক দেখাই নাই? ক্লিপিং মার্কস করে কি ব্যাপার? ক্লিপিং মার্ক করতে হবে ভাইয়া। দেখেন, এমন ভাবে নিবেন যেন এই পিছনে যে শেপটা আছে এটা যেন পুরোটা ঢেকে যায় ছবিটা দিয়ে, বুঝছেন? ইন্টার মারলেন, এখন এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্ক। শেপের ভিতর ঢুকে গেছে। জি ভাইয়া। গুড। জি ভাইয়া। দেখেন শেপের ভিতর ঢুকছে, কিন্তু শুধু শেপটার ভিতর ঢুকছে, এই স্ট্রোকটার ভিতর কিন্তু ঢুকেনি। স্ট্রোক কিন্তু স্ট্রোকেই রয়েছে। জি ভাইয়া। হ্যাঁ, এটা মাথায় রাখবেন ফির। আচ্ছা, তাহলে এটা বুঝছেন তো যে এই শেপের ভিতর ছবিগুলো ক্লিপিং করার জন্য কি করতে হবে?
জি ভাইয়া, এটা মোটামুটি সহজ আছে। হ্যাঁ এই আর শুনেন, এগুলা ফ্লায়ার ব্রোশিয়ার এগুলো যতগুলো করছে না, এগুলো সবই সহজ, একটাতে অত প্যাচ পুচ নাই কোনো। ওই মানে নিজে সাজানোটাই নিজের টেকনিক হ্যাঁ আর কি। এই দেখেন যে এই বিটটা যে বানাইছে, এটা আপনারা বানাইতে পারবেন না? পাবো ভাইয়া। পেন টুল ধরবেন, পেন টুল দিবেন, এখানে ধরবেন, এখানে শিফট ধরে এখানে ধরবেন, তারপর শিফট ধরে এখানে ধরবেন, এখানে আসেন, এখান থেকে এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন, ব্যাস সিম্পল। বুঝছেন না? আচ্ছা, তারপরে এই যে এই ছবিগুলো, হ্যাঁ ভাই ছবিটা আরেকবার দেখাবেন, মানে কিভাবে করলেন ক্লিপিং মাছটা? কে এটা? ভাই আমি শাহিদা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাইজান কিসের? কি ডেট মেট কবে হবে তা? কোন শুক্রবার? কোন শুক্রবার? 3 তারিখ, এই শুক্রবার পর শুক্রবার। ও তা সেইটা কও। সময় নিয়ে রাখছি, তোমরা আসেন দিয়ে গেছেন। হ্যাঁ যেহেতু পারিবারিক ভাবে হচ্ছে, এই কোনো ঝামেলা করা যাবে না, প্রশাসনিক চাপ একটা। না না একবারে করা যাবে না। এদিক থেকে দিয়ে তোমরা সালাম দিয়ে নেবে। হ্যাঁ তো আমার বাড়ি থেকেও কেউ নাই, কোনো মেয়ে নাই, কোনো মাও নাই, আমার সব দুলা ভাই গিলা আর আব্বা যাবে সম্ভবত শাহাবুল। এই 5 জন, সর্বোচ্চ 10 জন, আমার বন্ধু 5 জন, 15 জন। বন্ধু 5 জন, আর বাকি রেখে এদিক থেকে 3 জন, আর আমার গ্রাম ফয়সাসা আছে, সেবা ভাই আছে, এই 5 জন। ঠিক আছে, এই থাকেন। গাড়িটা ঠিক আছে? গাড়ি তো চলছে। এটা নিয়ে লাগতে পারে। আচ্ছা ইয়া ট্রাক কি আছে নাকি? আমি অন দেখছি যাওয়ার সময় বন্ধুগুলো যাবো একসাথে। হ্যাঁ ভাইগার সাথে কথা বলতেছো, বন্ধুগুলো একসাথে দিয়ে দেবো, ঠিক আছে? আমার জন্য আলাদা একটা মাইক্রো নাও, হাইস নাও, ঠিক করে দিয়ে যদি হাইস নাও, ওখান থেকে নাও। আমি ওই ওরা তো নূরে কন্টাক্ট করতো, সব নূরের কাছে আছে। নূর, হ্যাঁ আচ্ছা ও কারণ করে কথা বলে ওরা মুরব্বিরা একটাতে যাবে, আমরা বন্ধু 5 জন একটা, ঠিক আছে? হাইস না এই যে ইয়ার ওই আনিস তার হাইস আছে, ঠিক আছে। হ্যাঁ ওটা নেওয়া যাবে। কত করতে পারবে দাদা? কত কিলোমিটার রাস্তা হবে? কিন্তু যদি যাই তবে 45-50 কিলো হবে খালি। হ্যাঁ আর কি এর 45-50 কিলো? ডোমান না? ডোমান না, হে জল ঢাকা তো টেঙ্গনমারি, কিশোরগঞ্জ থেকে 18 কিলো। তাহলে তো বেশি না। 50 কিলো যদি হয়, 50 দুগুণে 100, 100 কিলো হলে কত? 2500-3000 নেবে মনে হয়। 3000 যেটাই নেও 3000 টাকার মধ্যে ঠিকঠাক, নট শিওর বাট 3000 এর মধ্যে হতে পারে। তো বলেন, ক্র্যাশ করেন, ফোনে কথা হবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হ্যাঁ বলেন, কে কি বলতেছিলেন? আচ্ছা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিংক দিয়ে দিচ্ছি। ওকে ভাইয়া, এই লিংকটাতে ঢুকে সব মকআপগুলো পাবেন। এখনো আপলোড কমপ্লিট হয়নি, অনেক বড় ফাইল তো, আপলোড হলেই আপনারা নিয়ে নেবেন। আচ্ছা আর কি সম্পর্কে কি বলছিলাম? ভাইয়া ওই যে শেপের ভিতরে ক্লিপিং মাস্ক, ও এটা দেখাইতে বলছিলেন। হ্যাঁ দেখেন,
প্রথমে আপনার এইভাবে একটা শেপ থাকবে, বুঝছেন? আপনি যেভাবে একটা শেপ নেন না কেন, শেপের উপরে অর্থাৎ এইখানে দেখবেন এইটাতে যদি ক্লিপিং মার্কস করতে চান, আমি এই শেপটাতে ক্লিপিং মার্কস করতে চাই তো, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এই শেপটার লেয়ার হচ্ছে এটা। এখন এইটাতে আমি যেই ছবিটা ক্লিপিং মার্কস করতে চাই ওই ছবিটাকে অবশ্যই এই লেয়ারটার উপরে রাখতে হবে। তাহলে এই ছবিটা এই লেয়ারটার উপরে রাখলাম, দেখেন তো ঠিক এই লেয়ারটার উপরে আছে কিনা এই ছবিটা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন এই ছবিটাকে যেই ছবিটাকে এই লেয়ারটার এই শেপটার ভিতরে ঢুকাতে চান, ওই ছবিটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস করবেন, ব্যাস হয়ে গেল। এখন যদি আপনি পজিশনটা ঠিক করতে চান তাহলে এখান থেকে নড়ায়া পজিশনটা ঠিক করতে পারবেন, বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের এখন যে কর্মটা করতে হবে, এই ফ্লায়ারটা সহজ, আপনারা শ্যাডোইং করতে জানেন? শ্যাডো অল্প পারি ভাইয়া। সমস্যা হবে ভাইয়া শ্যাডো। যদি শ্যাডো পারেন তাহলে তো এটাও পারার কথা। ওভার ড্রপ শ্যাডোটা একটু দেখায় দেন, আপনি শ্যাডোটা দেখাইতে চাইছিলেন। ও সরি শ্যাডো বলতেছি কেন, আপনারা শেপটাকে ব্লার করতে পারেন না? ব্লার তো করা যায় ভাইয়া, কোন জিনিস? আচ্ছা শুধু দাঁড়ান আপনি দেখাই দিই, এটা দেখেন এইভাবে একটা করে এরা কি নিছে, প্রথমে আপনি বড়টা আঁকান, এখানে পুরোটা আছে নাকি শুধু এইটুকু আছে? ওটা পুরোটাই ভাইয়া স্ট্রোক করা আছে, আর নিচেরটাতে স্ট্রোক করা আছে, এটা পুরোটাই নিচেরটা পকেটে স্ট্রোক করা নেই। আচ্ছা দেখেন বড়টা আঁকান আগে, ভাইয়া সম্ভবত ওটা হচ্ছে পুরোটা বড়টা আর্ট করে নিয়ে তারপর হচ্ছে আপনার হ্যাঁ শ্যাপ একটু আর্ট করে দিয়ে ওটা একটু ইয়া করে দিছে, কালারটা একটু ডিসকালার করে দিছে, কালারটা একটু কমাই দিছে। এটা আমারই কোনো কাজ নাই, এটা আমরা রাফ ইয়াতে নেই, এই ভিতর দিয়ে নেই। আচ্ছা এইরকম একটা শেপ নিলাম, এই শেপের কালারটা কি?
আচ্ছা এটা কি রঙের শেপ আছে, এই জন্য এটা রংটা আলাদা করে নেওয়া উচিত, বাইরে নেই এই রঙের। এটা আসলে হয় কি, এই যে ফটোশপে নিলে এটার উপরে কাজটা করা যায় না, ইলাস্ট্রেটরে নিলে এটার উপরে কাজটা করা যাবে, এই একটা সমস্যা বুঝছেন। এখন এটাকে যে আলাদা করে রাখতে হয়, এটা একটা পেইন। আমি অন্য একটা পেজে নিয়ে যাই। আর ইলাস্ট্রেটরে এটাকে আমি সাইডে রেখে কাজ করতে পারবো। আচ্ছা দেখতেও পাচ্ছি না ছোট করে। আচ্ছা এইখানে যে আপনাদের যে মূল যে ইয়াটা থিমটা সমস্যা হবে, এই উপরে আরেকটা করে শেপ নিছে বুঝছেন, এই শেপটাতে এই যে কালো একটা শ্যাডো নিয়ে এসছে, মূলত এটাই আপনাদের প্রশ্ন, তাই না? জি ভাই, আজকের হোমওয়ার্কে আমি এই প্রশ্নটাই করতাম। ভাই ওটা ব্রাশ করে দেওয়া যায় না একটু আলাদা করে? যাই, আমি এইগুলাই বলতাম। ওটা একটু ডিপ কালার নিয়ে একটু যে তুলিটা আমাদের ব্রাশটা একটু হালকা করে নিয়ে ব্রাশ করে দিলাম। রাইট। দেখেন তবে কিভাবে করবেন ব্রাশটা আমি সেটা দেখাচ্ছি। আপনি আগে শেপটা নেন এভাবে, এইখান থেকে শুরু করছে না, এই জন্য এটা ইলাস্ট্রেটরে এইটার উপরে কাজটা করা যায় না, এখানে আলাদা করে করতে হয়। এই যে এইভাবে করে নিচে নেওয়ার পরে এই পাশ দিয়ে, কোন পাশ দিয়ে নিচে, এই পাশ দিয়ে, হ্যাঁ এইখানে নিচে, এখন এটাকে সরান লাগবে আবার। কার্ডের কাজ করতে গিয়ে আমার এই অবস্থা করতে হয়েছিল। আমি এই জায়গা ভাইয়া ওই যে ওই ছবিটা আলাদা করে নিয়ে ছোট পপ আপ করে নিয়ে সাইডে করে রাখি, আর ভিতরে কাজটা দেখে দেখে করা যায়, তখন ওইভাবে করি, মানে ভিতরে একসাথে দুটো না নিয়ে একটার উপর আরেকটা তখন টানা যায় না, এই জন্য একটু পেইন হয়। আচ্ছা এই শেপটা আর কোন পাশ দিয়ে গেছে, আমরা বলবো এটাই নেই। জি ভাইয়া, এইখান থেকে নেই, এই পাশ দিয়ে ঘুরাই নেই, তাই না? এখন দেখেন এখানে যে কাজটা করছে এরা এরা মূল কালার কিন্তু এটা, ওমা একটু লাইট কালার, এটাকে এভাবে একটা স্ট্রোক নিচে, সাদা স্ট্রোকটা একটু কমিয়ে নিই, পাশে নেই। আচ্ছা এখন এটাকে এই যে একটু সিলেকশন নেন এভাবে, সিলেকশনটা নিয়ে ব্রাশ টুলটা নেন, সিলেকশনে কন্ট্রোল কি জিনিস, কন্ট্রোল ইন্টার যাবে, কন্ট্রোল চেপে এখানে থাম্বনেইলের উপরে ক্লিক দিলেই সিলেকশন হয়ে যাবে। ব্রাশ টুলটা নেন, কালো রংটা নেই, হালকা নেই এখানে। এখন দেখেন এটা কিন্তু শেপটা আমাদের ভাঙতে হবে, বাট আমরা এটা ভাঙবো না, এটার উপরে ব্রাশটা করবো না, আমরা নতুন একটা লেয়ার নিব, নতুন লেয়ার নিয়ে সেটার উপরে ব্রাশটা করব আমরা।
এটা চার্জে দেওয়া লাগবে। এটা কি নিচে কি আছে শ্যাডো? আচ্ছা হোক, ওরা কোড দেয় না, আমরা দিয়ে দেখাই। আচ্ছা এটুকু দেখেন, এটা আমি প্রপারলি আসলে ছোট ছবিটা দেখতে পাচ্ছি না এখানে। দেখেন তো শেপটা ওই রকম আসতেছে কিনা। জি ভাই ওরকম আমি প্রপারলি এখানে দেখা যাচ্ছে না আসলে। এখানে যদি আরো ইলাস্ট্রেটরের কাজটা করতাম তাহলে প্রপারলি আরো বুঝাইতে পারতাম আপনাদের। এই কাজটা কিন্তু 100% ইলাস্ট্রেটরে করা, বুঝছেন? ইলাস্ট্রেটরে আমরা কি করতাম, এখানে আলাদা একটা শেপ নিতাম, আলাদা একটা শেপ নিয়ে শেপটাকে শুধু ব্লার করে দিতাম, বুঝছেন? ব্লার করে মেইনলি আর কি এইটা একটু। হ্যাঁ, না ইলাস্ট্রেটরে আমরা ব্রাশ ইউজ করতাম না তখন, বুঝছেন? ইলাস্ট্রেটরে আমরা ব্লার করে দিয়ে গ্রেডিয়েন্ট ইউজ করতাম এখানে, সহজ পদ্ধতি একবারে। মানে ইলাস্ট্রেটরে যে শেপটাকে ব্লার করে দিয়ে আমরা তখন গ্রেডিয়েন্ট ইউজ করতাম। তাহলে মূলত ভাইয়া আমাদের ফটোশপে শেপগুলো কিভাবে কাজ করব ওইটাই আমাদের জানা যাচ্ছে মূলত। হ্যাঁ, কোনটা শ্যাডো, কালার, এগুলা ইলাস্ট্রেটর আমরা ভালোভাবে শিখবো অবশ্যই। আচ্ছা, তারপর ইলাস্ট্রেটর যখন আমরা কাজ করব, এটা নিয়ে যদি আরো করে প্রশ্ন থাকে আবার দিয়েন, আমি হুবহুব এটা করে দেবো। এখানে আমার সমস্যাটা হচ্ছে কি, ও একটা আসলে একটা ছবির উপর রেখে আর একটা কাজ করতে হয়, কিন্তু ফটোশপে ওটা সম্ভব না, বুঝছেন না? জি ভাই। নাহলে এখানে বোঝা যাচ্ছে না। আর এগুলো হয় আপনার যদি একটুও যদি আলাদা হয়ে যায়, আপনার কাছে অনেকটা আলাদা মনে হবে। এটা এই ডিজাইনের নিয়ম। জি ভাই, আপনি আসলে যদি ডিজাইনটা একটু যদি এদিক ওদিক হয়, তখন একটা সাথে আরেকটা মিলাইতে পারবেন না। আচ্ছা ভাই, শ্যাডো যে আপনি ব্রাশ টুল ইউজ করে দিলেন, আরো কি নিয়ম আছে শ্যাডো ফটোশপে? নিয়ম আছে অনেক। আপনারা আমাকে একটা আগে ফ্লায়ার করে দেন, তারপরে আমি শ্যাডো করব, দেখাবো আপনাদের। আমি কি ফ্লায়ার নির্দিষ্ট করে দিব নাকি আপনারা আপনাদের মতো করে করবেন? করে দেন ভাইয়া, তাহলে ভালো হয়। একটা সিম্পল একটা করে দেন। এই সিম্পলটাই করবেন। ডাউনলোড করে দিব কোনটা? সবাইকে। জি ভাই, এ দেখা যাচ্ছে না, আপনার স্ক্রিন শেয়ার নাই। ও সরি, আমি ডাউনলোড করে দিয়ে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই। শুধু শেপ নিয়ে করছে এটা, আর কিচ্ছু করে নাই। হোয়াটসঅ্যাপের গ্রুপে একটা ছবি দিয়ে দিছি। ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না তো। আমি হোয়াটসঅ্যাপের গ্রুপে দিয়ে দিছি আপনাদের। আচ্ছা ভাইয়া, খুবই সিম্পল একবারে। লেখাগুলো লিখতে হবে, কিন্তু আপনারা লোগো আপনাদের লোগোটা ইউজ করবেন। এখানে যারা লোগোটা ইউজ করছে, লেখা আপনাদের দিবেন, শুধু ডিজাইন এটা। বোঝা গেছে? একবারে সিম্পল দিছি। আপন মন্ত, জি ভাইয়া, আপনি লাইভের লিঙ্কগুলো কালেক্ট করেন না?
জি ভাই, আমি ওই যে ড্রাইভেই আলাদা একটা ডক করে ওর ভিতরে লাইভগুলো দিয়ে দিই প্রতি ক্লাস রেটটা দিয়ে। আচ্ছা, আজকের লাইভের লিংকটা আপনাকে পাঠিয়ে দিছি। ভাই আমি নিয়ে নেবো, সমস্যা নেই। আপনি পাঠাইলে হয় কি, আপনার হচ্ছে আপনি যেহেতু দেন প্রোডিউসারের একটা জায়গা থেকে আসে, আমি সরাসরি ওই লিংকটাই কপি করে নিয়ে চলে আসি। আমি নিয়ে নেবো এখন ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আর যেগুলো নাই প্রথম ক্লাস থেকে একবারে যেগুলো নাই ওগুলো আপনাকে একটা লিংক শেয়ার করছি না আমি। হ্যাঁ, ওখান থেকে আমি ওগুলো ডাউনলোড করে আবার এই গ্রুপ এটাতে আপলোড করে দেব। হ্যাঁ, ওগুলো সব ইয়া করে দেন। জি হ্যাঁ, ওটা করা হয়নি, ওটা আমি করে দেব। ঠিক আছে, কাজটা করেন, আমি একটু খাবো। স্ক্রিন শেয়ার করে করেন আপন মোহন্ত। হ্যাঁ, কেউ একজন স্ক্রিন শেয়ার দিয়ে করেন, সবাই দেখুক, সবাই সবাইকে হেল্প করবেন। দেখাই এক সময় হয়, এক সময় আচ্ছা দেখি তারপর ডেস্কটপে করা যায় কিনা। একসাথেই যেন হয় সেইভাবে করেন। গতকালকে কাজ কেউ কেউ করছেন, মানে আমি তো পুরোটা করতে পারিনি। হ্যাঁ, গতকালকের ভিজিটিং কার্ডের কাজটা কি আপনারা করছেন? মানে আমি তো পুরোপুরি করতে পারিনি। না আমিও পুরোটা পারি নাই। কেউ কি করছেন? আমি কারেন্সি রাতে বললাম না, ভাইয়া পুরাটা হয়নি, আমি কয়েকটা করছি। কয়েকটা করছি, পুরোটা হয় নাই। ভাইকে তো দেখানো পুরো হয় ভাইয়া 10টা, স্ক্রিন শেয়ার করেন। 11টা, 2 ঘন্টা 2.5 ঘন্টা করে টাইম লাগে এক একটা করতে। আমার কালকে 1টা বাজে গেছে আমারটাই করতে, পার্সোনালটা করতে। হ্যাঁ 10 বার করছি, হয়ই না, কোনো মডেলই আসে না মাথায়। 10 বার শো করিয়েন, আমরা একটু দেখি কি অবস্থা। এখন ভাইয়া আসুক, দাদা কয়টা করছে দেখাবো। ভাইয়া খেয়ে আসুক তারপর শো করিয়েন। দাদা কয়টা করছো? আচ্ছা ভাইয়া। আপনারা? হ্যাঁ আপু, কয়টা করছো? আমি না শুধু পার্সোনাল যেটা ওটা না থিম। আচ্ছা ভাইয়া আসলে কি করতে বললো? আমার না ওয়াইফাই মানে অনেক স্লো হয়ে গেছিল, কেটে কেটে আসতেছিল, পরে নেট কিনে ঢুকলাম। শেয়ার দিচ্ছি, একটু ইয়া করে দিই। আচ্ছা চব্বিশ জন অনলাইনে আছে এখন বর্তমানে, তার মধ্যে আমার 3টা 4টা শো করতেছে আমার। হ্যাঁ 4টা কেন? ল্যাপটপে, পিসিতে, ফোনে 4টা কেন শো করতেছে জানি না, 3টা শো করার কথা ছিল। আপুকে একটা ফ্রি দিছে। আচ্ছা ভাইয়া হচ্ছে আমাদের করতে দিল হচ্ছে এইটা। এইটা করতে বলবো ভাইয়া। আচ্ছা ভাইয়া, এখানে যে পিকচার গুলো আছে, পিকচার গুলোর কি হবে? কোন পিকচার গুলো? ভাইয়া যেটা করতে দিল ওইখানকার শুধু শেপ না, শেপের পাশাপাশি পিকচারের কাজ আছে অনেকগুলো। আচ্ছা ওটার লিংকটা পাইলে ভালো হতো, লিংকের ভিতরে হয়তো বা পিকচার দেওয়াই আছে। বলে
এগুলা ডিআইএনজি। আচ্ছা সবাই কি করতেছেন? না আমি একটু খাচ্ছি আর আমার ল্যাপটপে তো একদমই চার্জ নেই, মাত্র বিদ্যুৎ আপন ভাইয়া লাগাইছি। কর্নারে দেখেন, এই কর্নারে আদনান খুব খায় দেখি, হাইটে প্রতিদিন খায়। কোন করে একটা পিকচার আছে। হ্যাঁ দুপুরের খাবার মাত্র খাইতেছি, কি করব বলেন তো। হ্যাঁ জটিল একটা ব্যাপার। 4টা বাজে, 3:30 বাজে। হ্যাঁ জি ভাইয়া, প্রতিদিনই লেট হয়ে যায়। মানে চাই যে খাওয়া করে ক্লাসে বসবো, কিন্তু সেটা আর একদিনও হয় না। তো উঠতে বলে ওই পিকচার গুলো বাদ দিয়ে, ওটা তো আমি খুঁজে পাবো না, পিকচার গুলো বাদ দিয়ে হয়তো বা তাহলে খালি ডিজাইনটাই করতে হবে। ওটাতে কোনটা ছিল নাই তো, ওরকম ডিজাইনটাই করো। ওইরকম না ওইটাই করি। হোক, যে কোনো একটা পিকচার ডাউনলোড দিয়ে বসাই দিলেই তো হলো। সেটাই তাহলে ডিজাইন ডিজাইনটাই করি ভাইয়া, এখন দেখবে এখন শুধু শেপের ডিজাইনগুলো করলেই হচ্ছে। আচ্ছা প্রথমে এখানে আমাদের যে শেপটা দেখতেছি, এখানে কয়টা শেপ আছে মোট? 1 2 3 4, আমরা 4টা দেখতেছি, আপনারা কয়টা দেখেন? এটা পাঁচটা দেখতেছি। ভালো লাগে না। ভিতরের মাঝখানে একটা শেপ বসাই দিয়ে স্ট্রোক করে দিলে যেটা হয় আর কি। ও আচ্ছা আচ্ছা, না এখানে ওই যে কালো কালো 2টা বর্ডার আর 2টা কালারের 2টা, এরকম 4টা দেখলাম। হ্যাঁ ওরকম 4টা। শেপ থেকে ওটা ঘুরাই নিলা কি? মুভ টুল দিয়ে। আচ্ছা আমার দরকার এইটা রেক্টেঙ্গেল, এই টুলটা, তো আমি এটাকে আবার নেই।
হচ্ছে কি? হ্যাঁ হচ্ছে ভাই, আমার তো শেষ, অল্প একটা জাস্ট শেপ দেখলাম। কার শেষ? আমার শেষ হয়ে গেছে। বড় করে ইয়া চারকোনা শেপ নেন, বড় বড় করে। ভাইয়া হালকা কালারটা কি দিয়ে নিলা? আপু এই যে এখান থেকে কপি করছি, আলাদা একটা ছবি দেখো উপরে, ওই যে ওটার অরিজিনাল ছবিটা যেটা, ওটা থেকে কপি করে দিছি। এই যে এইভাবে কপি করছি। এই জায়গার জন্য আমি একটু গুগলের হেল্প নিতে হবে। আচ্ছা আমার বর্ডার আলা শেপ আসতেছে কেন? বর্ডার স্ট্রোকটা অফ করেন, স্ট্রোক দেওয়া আছে। স্ট্রোক কোথায়? শেপে যান, শেপে যা উপরে দেখেন স্ট্রোক আছে। ওই যে সি কালারের পাশে স্ট্রোক কালার আছে, ওটা অফ করে দিলেই হবে। এটা লোগো কই পাবো? রান্নাঘরের লোগো দাও, ফুড সার্চ দাও, ওটা লোগো দিতে বলছি, লোগো ওইটার লোগো দেব? এটা এত সুন্দর একটা লোগো। বললো তো যে নিজের লোগো দিতে। নিজের লোগোটা এখন ওটা এইটা দেয়, আমি ল্যাপটপে আছে, ডেস্কটপে নেই। আচ্ছা লোগো বাদে আপাতত ইয়া করি, পরে দেখতেছি। আপাতত করে লিখি। যে শেষ করছে লেখালেখি সব শেষ করছে? না লেখি নাই, শেপ বসানো শেষ সবগুলো। আচ্ছা এই ভাই বাচ্চা হইলো কেন? এখানে নিচে লেখা ওটা দেখা যাচ্ছে না, ওটা বাদ, দেখা না গেলে আমার কিছু করার নাই। এবার আসি এইদিকে, আর কি আছে? গোল, এই জিনিসটা নিতে হবে না? আচ্ছা আগে এইটা নিই। আপু ভাইয়া, জি ভাইয়া আমার ফটোশপে না কাস্টমের শেপ গুলো ওগুলো শো করে না, ওই অপশনটাই নেই। আপনারটা তো দেখতেছি। হ্যাঁ শো করবে তো আপু, শো করবে না কেন? কিভাবে আনা যায় এটা?